স্মারকলিপি দেওয়ার পরও এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের রেজাল্টে বৈষম্য আসবে কেন? এটা নিয়ে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু এই প্রশ্নটা করতেছে। তো এটা ইতিমধ্যে দেখা গেছে যে বিভিন্ন যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেখানে এই প্রশ্ন আসতেছে, এবং দেখা গেছে যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সেও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেছে। তো আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছ তারা কিন্তু বর্তমানে বৈষম্যহীন রেজাল্টের আন্দোলনে রয়েছ। তো তোমরা এর আগে কিন্তু স্মারকলিপি পর্যন্ত দিয়েছিলে, আমি এর আগের ভিডিওগুলোতেও কিন্তু আলোচনা করেছি, এবং তোমাদের স্মারকলিপি নিয়েও কিন্তু কয়েকটা ভিডিও রয়েছে আমার। তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ তোমরা সকলেই স্মারকলিপি দিয়েছিল, শিক্ষা বোর্ড সেগুলো গ্রহণও করেছে। তারপরে তোমাদের বৈষম্যহীনভাবে রেজাল্টটি কেন প্রকাশ হচ্ছে না, তোমাদের বৈষম্যের সাথে কেন রেজাল্ট প্রকাশ করা হবে, এটা হচ্ছে প্রশ্ন। কারণ তোমরা চেয়েছিলে যে সকল বোর্ডে একই সংখ্যক খাতা যাতে মূল্যায়ন করা হয় এবং একই সংখ্যক সাবজেক্ট যাতে সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্টটা দেওয়া হয়। কিন্তু এরপরে দেখা গেছে যে তোমাদের আরেকটি আন্দোলন হয়েছে, সেটা হচ্ছে জেএসসি পরীক্ষার রেজাল্ট বাদ দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষা থেকে সাবজেক্ট ম্যাপিং করতে হবে। তখন কিন্তু তোমরা এই দাবিটা পুনরায় উত্থাপন করো নাই, করলে হয়তো বা তোমাদের জন্য ভালো হতো। এর আগের ভিডিওতেও কিন্তু আমি এটা নিয়ে কথা বলেছিলাম যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা একসাথে কিন্তু দাবি উত্থাপন করো নাই, একের পর এক দাবি উত্থাপন করলে সেটা কিন্তু আসলে কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না। যদিও তোমাদের দাবিটা যৌক্তিক রয়েছে, যৌক্তিকতা রয়েছে, এর আগে তোমরা স্মারকলিপি পর্যন্ত দিয়েছিলা, তো তোমাদের আন্দোলনটা যুক্তিযুক্ত, তোমরা আন্দোলন করতে পারো। কারণ যেহেতু তোমরা স্মারকলিপি দিয়েছিলা, সেটা নিয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় স্মারকলিপি গ্রহণ করার পরও কিন্তু কোনো প্রকার এ ব্যাপারে ব্যবস্থা নেয়নি। তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদের এরকম ধরনের প্রশ্ন কিন্তু ইউটিউব চ্যানেল সহ বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। তো আমাদের ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমি কমেন্টে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এখানে সাদিয়া আক্তার নামে একজন কমেন্ট করেছে, আপনারা কোথায় ছিলেন যখন বৈষম্যহীন ফলের জন্য স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল? এখন যে সবাই বলছে কেউ এটা জানে না। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমি নিজেও জানি, এবং আমি নিজেও কিন্তু বৈষম্যহীন রেজাল্টের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, হয়তো বা 4-5টা ভিডিও রয়েছে আমার এই স্মারকলিপি নিয়ে। তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তোমরা স্মারকলিপি দিয়েছ, তোমরা দেখা গেছে যে তোমাদের দাবিগুলো শিক্ষা বোর্ডের কাছে উপস্থাপন করেছে, তারপর কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি, অর্থাৎ কোনো সঠিক ব্যবস্থা তারা নিতে পারেনি। এখন তোমরা বৈষম্যহীন রেজাল্টের আন্দোলনে রয়েছ। তো তোমাদের অনেকেই রয়েছে, অনেকেই বলতেছে যে তোমরা দাবিগুলো একসাথে উত্থাপন করতা, যেমন তোমাদের এর আগে দাবি ছিল তোমাদের সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের রেজাল্টটা দিতে হবে, পরীক্ষা চাও না। তারপরে তোমাদের আরেকটা দাবি হচ্ছে যে এসএসসির ভিত্তিতে তোমাদের রেজাল্ট দিতে হবে। তারপরে এখন যে দাবিটা সেটা হচ্ছে তোমাদের বৈষম্যহীনভাবে রেজাল্ট প্রকাশ করতে হবে। তো ইতিমধ্যে রেজাল্ট প্রকাশের কিন্তু ঘোষণা কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে রেজাল্ট প্রকাশের তারিখ নিয়েও কিন্তু নিউজ প্রকাশিত হয়েছে, শিক্ষা বোর্ড কিন্তু এটা জানিয়ে দিয়েছে, এবং তোমাদের রেজাল্ট কিভাবে প্রকাশ করা হবে সেটা নিয়েও কিন্তু তথ্যগুলো জানিয়ে দিয়েছে। এর আগের ভিডিওগুলোতে কিন্তু এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। তো এখন বিষয় হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তাদের রেজাল্ট নিয়ে এরকম তোমাদের যে দাবিটা সেটা পূরণ না করার কারণটা কি, সেটা কিন্তু আসলে আমরা কেউ জানি না। যেহেতু তোমরা স্মারকলিপি দিয়েছিল, শিক্ষা বোর্ড স্মারকলিপিগুলো গ্রহণও করেছে, তারপরও তোমাদের এটা নিয়ে কোনো সিদ্ধান্তে তারা আসেনি, বা এটার কোনো তোমরা সঠিক কোনো সিদ্ধান্ত কিন্তু তোমরা পাওনি, বা তোমাদের সঠিক কোনো ফলাফল পাওনি। তো এখন বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টে বৈষম্য কি এইচএসসি পরীক্ষার্থীরা মেনে নেবে না? ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু আন্দোলনে ডাক দিয়েছে বৈষম্যহীন রেজাল্টের জন্য। তো এখন বিষয় হচ্ছে যে এর আগের ভিডিও কিন্তু তোমাদের দেখিয়েছিলাম একটি ভিডিওতে, যে ঢাকাতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছে, এই আন্দোলনের ভিডিও ক্লিপ সহ তোমাদের দেখিয়েছে যে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে কিন্তু মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। তো ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে ফেসবুক গ্রুপগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছ, এখানে বলেছে দিনাজপুর বোর্ডে কালকে আন্দোলন হবে নাকি, সবাই উপস্থিত থাকবেন মিডিয়ায় প্রচার করার জন্য। তো তাদের দাবি কিন্তু তারা পুনরায় কিন্তু তারা উত্থাপন করবে, এবং তারা কিন্তু মিডিয়াতে প্রচার করার জন্য, কিংবা তাদের যে দাবিটা সেটা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, এবং সকলেই কিন্তু রাজপথে আস্তে আস্তে নামতে শুরু করেছে। তো দেখা যাক শিক্ষা বোর্ড বা
ত্রিপুরা শিক্ষা মন্ত্রণালয় নতুন করে আবার সিদ্ধান্তে আসতে পারে কিনা যে তাদের বৈষম্যহীনভাবে রেজাল্ট দেওয়া যায় কিনা সেটা নিয়ে। তো যেহেতু শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক, শিক্ষার্থীরা এর আগেও স্মারকলিপি দিয়েছিল, সেহেতু কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়টি বিবেচনা করা উচিত ছিল। যদিও এটি করেনি, নানা মহলে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো দেখা যাক পরবর্তী রেজাল্ট কি আসে, তারা কি সিদ্ধান্ত নেয়, সেটি দেখার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। তো আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে